Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Sadaqallahul aliyul azim. Qala Allahu tabaraka ta'ala fi kalamil majid wal furqanil hamid. Ya ayyuhalladzina amanu kutiba alaikumus siyamu kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. Sadaqallahul aliyul azim. Wa qala Allahu tabaraka ta'ala fi mawdhi'il akhar faman shahida minkumus shahra falyasumhu. Sadaqallahul aliyul azim. তো আজ আমি আপনাদের সামনে পবিত্র রমজান মাস নিয়ে কথা বলবো, কারণ পবিত্র রমজান মাস আমাদের সামনে চলে এসেছে আর একদিন পরে রোজা শুরু হয়ে যাবে। তাই রমজান একটা বিশেষ একটা বরকতের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাস দান করেছেন। আল্লাহ তাআলা বড় মেহেরবান যে আমরা এই মাসকে পেয়েছি। আমরা এই মাসকে পেয়েছি কারণ এই মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, খুবই বরকতময় মাস। আল্লাহ তাবারক তাআলা এই মাসের মধ্যে জান্নাতের সমস্ত দরজা খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন এবং সমস্ত বড় বড় শয়তানদেরকে বন্দি করে দেন, শিকল দিয়ে বন্দি করে দেন। তো এই মাস যাতে কি মানুষকে গুমরাহ করতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে, তাই আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত ব্যবস্থা করে থাকেন। এখান থেকে আপনি এটা বুঝতে পারবেন যে এই মাসটা কত বড় বরকতময় আর কত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করলে তাহলে কি হবে, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে একদম নির্ধারণ করে দেবে একেবারে। তো এই ব্যাপার, তো এই নিয়ে আমি বিশেষ কথা বলবো আপনাদের সামনে। আর দেখুন, এই মাস অনেক আল্লাহ যাকে তৌফিক দিবে সে পায়, আর আল্লাহ যাকে তৌফিক দিবে না সে পায় না। দেখুন, আমাদের মধ্যে অনেক মানুষ ছিল যারা গত রমজানে তারা জীবিত ছিল, কিন্তু এই রমজানে তারা জীবিত নেই, তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জীবিত রেখেছেন এবং আমাদের সামনে এই মোবারক মাস এনে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ এই মাসে প্রবেশ করতে যাচ্ছি কিছুদিনের মধ্যে, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন, এই দোয়া আমরা করব বেশি বেশি করে। কারণ আমাদের পূর্বে যত ইসলামের বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস বড় বড় পণ্ডিত ছিল, যাদেরকে আমরা সলফে সালেহিন বলে থাকি, তারা কি করতেন, রমজান মাসের 6 মাস আগে থেকে এই দোয়া করতেন, হে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসটা পাওয়িয়ে দাও, আমরা যেন রমজান আগে মরে না যাই। যখন তারা রমজান মাস পেত, তো তারা কোমর বেঁধে এই মাসে ইবাদত শুরু করত। সারা রাত তারা কী করতো, আল্লাহর ইবাদত করতো, দিনে কোরআন পড়তো, জিকির আজকার তসবিহ তাহলিল করতো। এভাবে গোটা রমজানটা ইবাদতের মাধ্যমে তারা কাটিয়ে দিত। ঠিক আছে, যখন রমজান মাস চলে যেত তখন তারা কি করত, আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ তাবারক তাআলা, আমরা এই রমজান মাসে যত ইবাদত করেছি তুমি আমাদের সমস্ত ইবাদত কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। কেন এসব দোয়া করতেন? কারণ তারা রমজান মাসের গুরুত্ব জানতেন, যে রমজান মাস কত বড় গুরুত্ব রমজান মাস। তো রমজান মাসের অসংখ্য বৈশিষ্ট্য আছে, অনেক ফজিলত আছে। আমি আজকে শুরু করেছি, আমি এক এক করে ইনশাআল্লাহ আপনাদের সামনে এই সমস্ত কথাগুলো রাখবো। তো আল্লাহ তাআলা দেখেন এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের উম্মতের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে যে রমজান কোনো একটা নতুন ইবাদত নয়,
শুধু মুসলমানদের জন্য নয়, মুসলমানদের আগে যত উম্মত ছিল, যত নবী রসুল ছিল, সেই সমস্ত নবী রসুলদের মধ্যে রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। তাদের মধ্যে এই রমজান মাস ছিল। যেমন ইহুদি ছিল, খ্রিস্টান, খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, প্রতিটা নবীর উম্মতেরা এই রমজান মাসে রোজা রাখতেন। ঠিক আছে, তো এই ব্যাপার, তো রোজাটা কিন্তু নতুন জিনিস নয়, এই ব্যাপার। তো এখন আমি আপনাদের সামনে রমজান মাস নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে এই যে যখন রমজান মাস চলে আসতো, তখন রাসূল সাল্লাম এই রমজান মাসের একদিন আগে তিনি কী করতেন, এই কথা বলতেন। যেমন আপনার হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাম রমজান মাস এলেই তিনি কী করতেন, আমাদেরকে সুসংবাদ দিতেন এবং আমাদেরকে আশীর্বাদ দিতেন। যেমন তিনি বলতেন, আতাকুমুর রমাদান, তোমাদের নিকট রমজান মাস চলে এসে, শাহরুন মুবারাকুন, এটা খুব বরকতময় মাস, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাবারাক তাআলা তোমাদের উপর এই মাসে রোজাকে ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাবারাক তাআলা এই মাসে জান্নাতের দরজাকে খুলে দেন। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহিম মানে জাহান্নামের দরজাকে এই মাসে বন্ধ করে দেন। তুগাল্লু ফিহি মারাদাতু শায়াতিন, এবং এই মাসে আল্লাহ তাআলা সমস্ত বড় বড় শয়তানদেরকে বন্দি করে দেন। লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর, আল্লাহর জন্য এই মাসে একটা কি আছে, রাত আছে যেটা হাজার মাস থেকে উত্তম। মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই মাস থেকে বঞ্চিত হয়ে গেল, এই রাত পাওয়া থেকে বঞ্চিত হয়ে গেল, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এই কথা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। সহিহ নিসাইর হাদিস, এটা হাদিস নম্বর 2106 নম্বর হাদিস। তো এই ব্যাপার, তো আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি বলছেন, তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসে কি করা হয়, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। এটা কিসের জন্য জানেন তো? কিসের জন্য? মানে সমস্ত মানুষকে, বিশ্বের যত মুসলমান আছে সবার জন্য এটা আল্লাহ তাআলা এই কাজটা করে দিয়েছেন যে হ্যাঁ মুসলমানেরা, তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি, দেখো খুলে দিলাম, তোমরা কি করো, আমল করো এই মাসে আর জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো। যেরকম দুনিয়ার মধ্যে এরকম কিন্তু অনেক কিছু দেখা যায়, যেরকম ট্রেন অথবা বাস চলার আগে তাকে দরজা সরজা খুলে দেওয়া হয়, জানালা খুলে দেওয়া হয়, যাতে মানুষ কী করতে পারে, তাতে সওয়ার হইতে পারে। কেন? সেটা এটাই লক্ষণ, এটাই আলামত প্রকাশ করে যে এইটা এখনই চলতে লাগবে, এখনই ছাড়তে লাগবে গাড়িটা। তো তেমনইভাবে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়ে এটাই জানাতে চাচ্ছেন যে জান্নাত তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। এবার যারাই ইবাদত করবে এই মাসের মধ্যে, তাদেরকে এই জান্নাতের মধ্যে আমি ঢুকিয়ে দিব। ঠিক আছে, যারা এই মাসে ইবাদত করবে তাদেরকে আমি এই জান্নাতে ঢুকিয়ে দিব। এই জন্য জান্নাতের সমস্ত দরজা আমি আগে থেকে খুলে রেখে দিলাম। এত বড় গুরুত্বপূর্ণ মাস এটা, যে এই মাসে যারা আল্লাহর ইবাদত করবে তাদেরকে আল্লাহ এই জান্নাতে ঢুকিয়ে দিবে। এই রমজান মাস একটা বিশাল গুরুত্বপূর্ণ মাস। তো একটা হাদিসের মধ্যে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বারের প্রথম খুঁটিতে প্রথম সিঁড়িতে পা দেন, তখন বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দেন, তখন বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দেয়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তো যখন নামাজ শেষ হয়ে যায়, তখন সাহাবারা প্রশ্ন করলো, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজ এমন একটা আমল করেছেন, এমন একটা কাজ করেছেন, এর আগে এমন কাজ করতে দেখি নাই, তার অর্থটা কি আমাদেরকে বলে দিন। যে কী কাজ? যে আপনি প্রথম সিঁড়িতে পা দিয়ে বলছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলছেন আমিন, তো তার অর্থ কী? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, তখন জিবরাইল সাল্লাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে নিজের গুনাহ মাফ করতে পারলো না আল্লাহর ইবাদত করে, তা সে ধ্বংস হয়ে যাক। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। তখন আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিয়েছি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তি মা বাপকে পেল অথচ তাদের সেবা করে জান্নাত হাসিল করতে পারলো না, আপনি বলুন আমিন। আমি বললাম আমিন।
তখন যখন আমি তৃতীয় সিঁড়িতে পা দিয়েছি তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, যে ব্যক্তি আপনার নাম শুনেছে কিন্তু সে আপনার উপর দরুদ পড়েনি, আর হ্যাঁ ধ্বংস হোক, আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। তো দেখতে পাচ্ছেন তিনটা গুরুত্বপূর্ণ জিনিস এই হাদিসের মধ্যে, তিনটা গুরুত্বপূর্ণ জিনিস। এক নম্বর, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ সে ইবাদত করে জান্নাতের অধিকারী হতে পারলো না। রমজান তো এসেছে, রমজান এসেছে চলে গিয়েছে, কিন্তু ওই ব্যক্তির কোনো পরিবর্তন নাই। সে না রোজা রেখেছে, না ইবাদত করেছে, না কোরআন পড়ছে, না কোনো ইবাদত করছে। রমজান মাসে কিছুই করেনি। যেমন অন্য মাসে খায় দায় ঘুমায় আয়েশ আরাম করে, এই মাসে তাই করেছে। এই ধরনের ব্যক্তিরা কি ধ্বংস, একদম ধ্বংস, তাদের ধ্বংস। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমিন বলেছেন, আর জিবরাইল সাল্লাম মোহর মেরে দিয়েছেন। তিনি বলছেন, হ্যাঁ নবী সাল্লাম আপনি বলুন আমিন। এমন ব্যক্তি যারা রমজান মাস পেল অথচ কোনো ইবাদত করলো না, তারা ধ্বংস হোক, আপনি বলুন আমিন। তো আল্লাহ নবী সাল্লামের আমিন বলা এতেই সিলমোহর মেরে দেওয়া হয়েছে যে এরকম ব্যক্তিরা তাদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। যারা রমজান মাস পাবে অথচ আল্লাহর ইবাদত করবে না, তাদের কোনো ক্ষমা নেই, তাদের বিরাট কঠিন গুনাহ আছে। তো এই নিয়ে আমি আরও বিস্তারিত কথা সামনে এক এক করে বলবো, ঠিক আছে? তো এই ব্যাপার, তো রমজান মাস যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটা যদি আমরা এখন জেনে যাই তাহলে রমজান মাসে ইবাদত করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর রমজানের যখন ফজিলত আমরা বুঝে যাব, তখন আমরা রমজানকে আরও বেশি করে গুরুত্ব দিয়ে ইবাদত করব এবং আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাব ইনশাআল্লাহ। যখন মরবো তখন সঙ্গে সঙ্গে আমাদের জান্নাত, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করবে ভাই। তো এই জন্য আমি আপনাদের সামনে এই নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। তো বুঝতে পারছেন তো? তো এখানে কি বলছে, তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, যে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং এই মাসে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তার মানে হচ্ছে এই আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক, তার কোনো বান্দা জাহান্নামে যাক এই রমজান মাসে। এই জন্য আল্লাহ তাআলা কী করে, জাহান্নামের দরজাগুলোই বন্ধ করে দেয়। একটা না দুইটা না, সব দরজা, জাহান্নামের দরজাগুলো সমস্ত বন্ধ করে দেয়। আল্লাহ চায় যে আমার বান্দারা জান্নাতে চলে যাক, জান্নাতের দরজা খুলে দিয়েছি, আমার বান্দারা ইবাদত করুক আর জান্নাতে চলে যাক, আর আমার বান্দারা যাতে জাহান্নামে একটা না যায়। তো আল্লাহ কত রকম মানুষকে ভালোবাসেন, যার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন। হ্যাঁ, জান্নাতের দরজা খুলে দেওয়া, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া, আর সমস্ত আপনার শয়তান বদমাইশগুলোকে কী করে শিকল দিয়ে বন্দি করে রাখা। এই রমজান মাস যখন আসে সমস্ত বড় বড় শয়তানকে বন্দি করে দেওয়া হয়, যার ফলে শয়তান কিন্তু মানুষকে আর বিভ্রান্তিতে ফেলতে পারে না। যেরকমভাবে অন্য মাসে যেরকম দেখা যায় নামাজের সময় ঘুম লেগে যায়, অথবা অলসতা চলে আসে, অনেক কিছু, কিন্তু রমজান মাসে আলহামদুলিল্লাহ কারো এরকম অলসতা আসে না, ঘুম আসে না। তারা কি করে, সেহরি খায়, কে সঙ্গে সঙ্গে সবাই মসজিদে চলে আসে। তার কারণ একটাই, এই যে শয়তানগুলো বেঁধে দেওয়া হয়েছে, তারা মানুষের পিছনে আর লাগতে পারে না, যার জন্য মানুষ এই মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে। তো এই ব্যাপার, তো এই ব্যাপার। আর আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর, আর আল্লাহর জন্য এই মাসে একটা রাত রয়েছে, যে রাতটা খায়রুন মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। এতাম মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা, আর যে ব্যক্তিকে এই মাসের আপনার কল্যাণ থেকে বঞ্চিত রাখা হবে, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত রাখা হওয়ার মতো হতে পারে। বুঝতে পারছেন তো? অর্থাৎ যে ব্যক্তি এই মাসটা পেল না, এই মাস পেয়েছে কিন্তু এই মাসের কোনো ইবাদত করলো না, এভাবে অলসতা করে কাটিয়ে দিবে, রোজা রাখলো না, দিনে খানাপিনা করলো, তাকে আল্লাহ তাআলা সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত করবেন। এই কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। এইবার দেখুন, রমজান মাস একটা বিশেষ মাস, তার অনেক গুরুত্ব রয়েছে, ঠিক আছে, অনেক তার ফজিলত রয়েছে। তো এই রমজান মাসে 1 নম্বর ফজিলত হয়েছে, আল্লাহ তাবারক তাআলা এই কোরআন শরীফ, আমাদের সামনে যে কোরআন শরীফ আছে, এই রমজান মাসে তিনি অবতীর্ণ করেছেন। এই রমজান মাসে আকাশ থেকে, এই দুনিয়ার আকাশের আল্লাহর কাছ থেকে প্রথম আসমানে কি করছেন, আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন এই কিতাবকে, লোহে মাহফুজ যাকে বলা হয়। সেখানে তিনি আল্লাহ তাআলা সেখানে নিয়ে আসেন, সেখান থেকে
এবার অল্প অল্প করে এই আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অল্প অল্প করে অবতীর্ণ হয়। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই রমজান মাস এমন একটা মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর কোরআন কি কাজ করে? হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েতের পথ দেখায়, ও বাইরাতি মিনাল হুদা, এবং হেদায়েতকে কি করে? স্পষ্ট করে। ওয়াল ফুরকান, এবং হক এবং বাতিলের পার্থক্য কি করে? স্পষ্ট করে। এই কোরআন কোনটা হক কোনটা বাতিল সেটা কোরআন স্পষ্ট করে বলে দেয়। তো এই ব্যাপার, তো কোরআন কি করা হয়েছে? এই রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে। তেমনি আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করছি ফি লাইলাতিল কদর, কদরের রাতে, সবে কদরের রাতে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। আচ্ছা, আর সেটা কোথায়? রমজান মাসের মধ্যে। তেমনি জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। তো এই ব্যাপারে রমজান মাসে এমন একটা মোবারক মাস, তার একটা আর দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে এই, আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য পাপীদেরকে, তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। যেমন হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তাআলা ইনদা কুল্লি ফিতরিন উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারির সময় জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন অসংখ্য বান্দাকে। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আর এটা প্রতিদিন হয়ে থাকে। রমজান মাসের প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তাআলা হাজার হাজার নয়, শত শত নয়, লাখ লাখ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। ঠিক আছে, অর্থাৎ যাদের উপর জাহান্নাম ফরজ হয়ে গেছে, জাহান্নাম ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, তারা জাহান্নামে যাবেই যাবে। কিন্তু ওই সমস্ত ব্যক্তি যদি এই মাসে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি করতে পারে ইবাদত করে, তাহলে আল্লাহ রাজি খুশি হয়ে কি করেন? তাদেরকে নাজাত দিয়ে দেন, তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয় আল্লাহ তাআলা, যে তুমি জাহান্নামী ছিলে, যাও তোমাকে জান্নাতি করে দিলাম, আমি তোমাকে মুক্তি দিলাম জাহান্নাম থেকে। তো এমন হাজার হাজার মানুষকে আল্লাহ মুক্তি দিয়ে থাকেন এই মাসের মধ্যে। তো এত একটা গুরুত্বপূর্ণ মাস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এটা শুধু একদিনকার ব্যাপার নয়, বরং এই রমজান মাসের প্রতিদিন ইফতারির সময় আল্লাহ তাআলা কি করেন? এভাবে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন। এটা ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর 1643 নম্বর হাদিস। তেমনি হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহি তাবারাকা তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি ফি রমাদান, ওয়া ইন্না লিকুল্লি মুসলিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন তাদু মুস্তাজাবা। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা তাআলা অসংখ্য মানুষকে প্রতিটা দিন এবং প্রতিটা রাত কি করেন? উতাকা, তাদেরকে মুক্তিদান করেন জাহান্নামের আগুন থেকে। ঠিক আছে, প্রতিটা দিন এবং প্রতিটা রাত। আচ্ছা, ইয়ানি ফি রমাদান, অর্থাৎ রমজান মাসের মধ্যে। শুধু তাই নয়, ওয়াইনা লিকুল্লি মুসলিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন তাদু মুস্তাজাবা, এবং রমজান মাসের প্রতিটা দিন এবং প্রতিটা রাতে প্রতিটা মুসলমানের একটা দোয়া কবুল করা হয়। ঠিক আছে, রমজান মাসের প্রতিটা দিন এবং প্রতিটা রাতে প্রতিটা মুসলমানের, শুধু একটা মুসলমান না, আপনার যারা বসে আছেন সবাই মুসলমান, সবাই ইমানদার, সবার দোয়া আল্লাহ কবুল করবেন। রাতে একটা দোয়া আর দিনে একটা দোয়া। এত আপনার মনে কি আশা আছে, কি আকাঙ্ক্ষা আছে, আপনি সেই আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করবেন স্পেশাল করে, যে আল্লাহ আমার এইটা দরকার। আজ এই ধরুন আপনার জীবনের 10টা জিনিসের দরকার আছে। ঠিক আছে, 10টা, কারো 20টা হইতে পারে, কারো 3টা হইতে পারে। আবার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সেই দোয়াটা আল্লাহর কাছে করবেন। কখন? ইফতারের সময় করবেন। ইফতারের সময় করতে পারেন, অথবা আপনি দিনে যে কোনো সময় করতে পারেন। কারণ হাদিসের মধ্যে এখানে 2টা কথা বলা হয়েছে, রাতে একটা দোয়া কবুল করবেন এবং দিনে একটা দোয়া কবুল করবেন আল্লাহ তাবারক তাআলা প্রতিটা মুসলমানের। তো দোয়া কবুল করলেন, আপনি দোয়া করলেন, আপনার মনের ইচ্ছা আল্লাহর কাছে প্রকাশ করলেন, আল্লাহ যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে গেল। আল্লাহ যে দোয়া কবুল করে নেয় তার মানে হচ্ছে আল্লাহ আপনাকে সেটা দিয়ে দিয়েছেন, আর সেটা আল্লাহ আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লামের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, তিনি এই কথা বলেছেন। তো এই ব্যাপার তো দেখতে পাচ্ছেন রমজান মাসে কত ফজিলত।
কত ফজিলত। আপনি যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে, প্রতিদিন একটা, প্রতি রাতে একটা করে দোয়া কবুল করা হবে। এ হচ্ছে ব্যাপার। আর প্রতিটা মুসলমানের জন্য এই কথা বলা হয়েছে। এইবার এত এই হাদিসকে যদি আমরা সামনে রাখি, এখান থেকে এটাই স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা এই রমজান মাস আমাদেরকে দান করছেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এত যে ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি তা সেই রমজান মাস পাবে এবং তার গুরুত্ব অনুধাবন করবে এবং এই মাসে বেশি বেশি করে ইবাদত করে নিজেকে জান্নাতের উপযোগী করবে আর জাহান্নাম থেকে কী করবে, নিজেকে বাঁচিয়ে নিবে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা ওয়া মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলছেন। সেটা কি বলছেন, ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হইলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজা, সেই সত্যিকারের কামিয়াব হয়ে গিয়েছে। সে কী হয়ে গেছে, সত্যিকারের কামিয়াব হয়ে গিয়েছে। জাহান্নামের আগুন থেকে যদি কাউকে বাঁচিয়ে দেওয়া হয় আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়, এর থেকে বড় কামিয়াবি আর কিচ্ছু হতেই পারে না। কারণ জান্নাত এমন একটা জায়গা, সেখানে যখন আপনি ঢুকে পড়বেন, যদি আল্লাহ আপনাকে ঢুকিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, আপনার জীবনে কোনোদিন মৃত্যু আসবে না, আর জীবনে কোনোদিন কষ্ট অনুভব করবেন না। সেখানে সুখ আর সুখ। কারণ জান্নাত এমন একটা বিশাল বড় জান্নাত, যা আপনাকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা এই পৃথিবী থেকে 10 গুণ বড় হবে, কমসে কম 10 গুণ বড় হবে, আরও বেশি হবে। ঠিক আছে, সবচেয়ে ছোটো জান্নাত যেটা দেওয়া হবে মানুষকে, আর সবাইকে ব্যক্তিগতভাবে একটা করে জান্নাত দেবে আল্লাহ তাআলা। প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে একটা করে জান্নাত দেওয়া হবে। আর সেই জান্নাতের মধ্যে আপনার কত ঝরনা থাকবে, পাহাড় পর্বত, নদী নালা, আর মধুর নদী, দুধের নদী, তারপরে কত রকমের শরবতের ব্যবস্থা থাকবে, হ্যাঁ, আর হাজার রকমের ফলের গাছ থাকবে। তাছাড়া আল্লাহ কোরআনে বলছে মা তাস্তাহি, তারা মানুষ যা খায়েশ করবে, যা ইচ্ছা করবে, আমার এটা চাই ওটা চাই, সেটা আল্লাহ তাআলা আপনার সামনে একদম রেখে দিবেন। মানুষ যা চাইবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন। বরং হাদিসের মধ্যে তো এই কথা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য এত নিয়ামত রেখে দিয়েছে যে মানুষ গণিয়ে শেষ করতে পারবে না, এবং সে কল্পনা করে শেষ করতে পারবে না, তার কল্পনার মধ্যে আসবে না, ধারণায় আসবে না। বুঝতে পারছেন তো এই ব্যাপার? তো এত কিছু আল্লাহ রেখে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, জান্নাতে আপনি চিরদিন থাকবেন, সেখানে মৃত্যু হবে না, সেখানে কোনোদিন মৃত্যু হবে না সেখানে। তো বুঝুন দেখি কত বড় নিয়ামত। হ্যাঁ, যদি আপনাকে এই জান্নাত দিয়ে দেওয়া হয় তো কত বড় নিয়ামত। কারণ পক্ষান্তর উল্টো সে জাহান্নামে যাকে দেওয়া হবে, সে 1 সেকেন্ডও সেখানে থাকতে পারবে না, 1 সেকেন্ড থাকতে পারবে না, অথচ তাকে সারা জীবন থাকতে হবে সেখানে। কারণ আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, সেখান থেকে কেউ তাকে তুলতে পারবে না। আর জাহান্নামের আগুনের জন্য বলা হয়েছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ হবে। দুনিয়ার আগুন কি তেজ, আপনি এক সেকেন্ড আপনার হাতটা রাখতে পারবেন না, আঙ্গুল পুড়ে সারখার হয়ে যাবে একেবারে। তাহলে জাহান্নামের আগুন কত তেজ হবে, হ্যাঁ। আর সেখানে বসবাস 1 দিন নয়, 2 দিন নয়। যারা কাফের হবে, মুশরিক হবে, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না, হাজার কোটি বছরে তারা বের হতে পারবে না। ঠিক আছে, ওই জাহান্নামের আগুনে থাকতে হবে তাদেরকে। শুধু এই নয় যে জাহান্নামের আগুনে থাকলে সেখানে আপনি পুড়বেন, শুধু তাই নয়, সেখানে আল্লাহ তাআলা বড় বড় সাপ বিচ্ছু পর্যন্ত তৈরি করে রেখে দিয়েছেন। সেখানে আপনাকে খাওয়ার জন্য সে গরম পানি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, গরম পানি। সেখানে কিন্তু জাহান্নামীদের ভুক লাগবে, পিয়াসা লাগবে, তারা পিপাসিত হবে, পানি করে চিৎকার করবে, কিন্তু তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না, সব আগুনের গরম পানি তাদেরকে দেওয়া হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন তারা পানি করে চিৎকার করবে, হ্যাঁ, ফেরেশতারা কী করবে, গরম পানি কোনো একটা লোহার পাত্র দিয়ে তুলে হাত পরবে, ওদের মুখের মধ্যে সে পানি ঢেলে দেওয়া হবে। যখন ঢেলে দেওয়া হবে, তাদের সেই পানি তাদের আতুরি ভুতুরি সমস্ত গলিয়ে, হ্যাঁ, পায়খানার দ্বার দিয়ে সমস্ত নেমে যাবে। এমন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, সেখানে রক্তের নদী থাকবে, সে নদীর মধ্যে, হ্যাঁ, তারা কি করবে,
হাবুডুবু করবে, হাবুডুবু খেলবে, সেও গরম পানির নদী হবে। সেখানে হাবুডুবু করবে, তারা যখন পারে আসার চেষ্টা করবে, তাদেরকে বড় বড় পাথর দিয়ে এমনভাবে নিক্ষেপ করবে, তাদের মুখে লাগবে, চোখে লাগবে, তারা আবার চিৎকার করতে করতে আবার সেই মধ্যে চলে যাবে, তাদেরকে পারে আসতে দেওয়া হবে না। এ শাস্তি একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার কোটি কোটি বছর তাদের এরকম শাস্তি হবে জাহান্নামের মধ্যে। তাহলে বুঝুন দেখি, তাহলে জান্নাত আল্লাহ তাআলা এই জন্য এখানে বলছেন ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল। আল্লাহ বলছেন সে কামিয়াব হয়ে গেল। আর শোনাও, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা শুধু ধোঁকা। কেমন ধোঁকা? একবার চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করলে আপনি দেখতে পারবেন যে কিছুই না, সব আপনি এটা আমার, ওটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার জমি জায়গা, আমার সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স, এই যে করছেন, একবার চোখ বন্ধ করলে দেখবেন কিছুই নাই, আপনার কিচ্ছু নাই, সব অন্ধকার দেখতে পাবেন। আর যদি আপনার চোখ না থাকে, হ্যাঁ, তাহলে আপনার কিছুই নাই। আর চোখ তো একদিন বন্ধ হইতেই হবে আপনার, সবাইকে ছেড়ে আপনাকে একবার চলে যেতে হবে, সব থাকবে, আপনি থাকবেন না। এত দুনিয়ার জীবন ধোঁকা, কখন যে চলে যাবেন হঠাৎ করে নিজেও জানেন না, যখন চলে আসবে আল্লাহর হুকুম চলে যেতে হবে। এই দুনিয়াতে আমার করে, হ্যাঁ, এখানে সময় নষ্ট করবেন না, আখিরাত তৈরি করুন, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করুন। তবে যদি করতে পারেন, তবে ইনশাআল্লাহ সেখানে যদি যেতে পারেন, সেটাই আপনার আসল জিনিস, সেটা আপনার স্থায়ী হবে, সেই সুখ শান্তি স্থায়ী হবে। আর দুনিয়ার সুখ শান্তি আজ আছে তো কাল নাই, এর কোনো দাম নাই। আর যদি আপনার থাকেও, ধরুন আপনি মেলা টাকা, আপনার কোটি কোটি টাকা করেছেন, বিরাট বড় বাড়ি করেছেন, কি লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। এসব আখিরাতের জন্য চেষ্টা করি আমরা। এই রমজান মাস চলে এসেছে, আসুন আমরা সবাই মিলে সবাই ইবাদত করবো ইনশাআল্লাহ, বেশি বেশি করে। তো এখন আরও অসংখ্য কথা আছে, অনেক কিছু জানার আছে, তো আজকে একদিন হবে না, ইনশাআল্লাহ আমি পরবর্তী জুমাতে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। বারাকাল্লাহু লানা ফিল কুরআনি ওয়া নাফা'না বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم.